এই শাহবাগে কার্টুনিস্ট মোস্তাকের গায়েবালা জানাজা হয়েছিল, আমি সেই গায়েবালা জানাজায় উপস্থিত ছিলাম। এনসিপির সেক্রেটারি সংসদ সদস্য আক্তার হোসেন সেই গায়েবালা জানাজা ইমামতি করেছিলেন। আপনাদের মনে থাকার কথা, একটি কার্টুন আকার অপরাধে মোস্তাককে কাস্টোডিয়াল টর্চার করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আমরা দেখলাম একটা কার্টুন প্রচারের জন্য হাসান নাসিমকে তার বাসা থেকে তুলে আনা হয়েছে। আজকে তার জামিন শুনানির কথা ছিল, কিন্তু তার জামিন শুনানি হয় নাই। এরপরেও সালাউদ্দিন আহমেদ এবং আইনমন্ত্রী অশিক্ষিত আসাদুজ্জামান দাঁড়ায় বলবেন যে আমরা তো বিচার বিভাগে হস্তক্ষেপ করতে চাই না। প্রমাণ দেন, কেন আজকে হাসান নাসিমের জামিন শুনানি হলো না? কেন হাসান নাসিমকে গ্রেফতার করা হলো? কেন তাকে ডিবি দিয়ে তুলে আনা হলো? কেন 3 ঘন্টার মধ্যে জানানো হলো না তাকে কেন গ্রেফতার করা হয়েছে? তারেক রহমান ফেসবুকে এসে বলছেন যে কার্টুন প্রচার করেন, আমার বিপক্ষে হলেও করেন, কিন্তু যেই কার্টুনের কোন রকমের মানহানি নাই, যেই কার্টুনে একটা স্যাটায়ার করা হয়েছে যেটি চিফ হুইপ নিজেই করেছেন, সে চিফ হুইপ আবার তার লোকদেরকে দিয়ে মামলা করিয়ে হাসান নাসিমকে গ্রেফতার করছেন। আমাদের ভাই হাসান নাসিম জেলে আছেন। যেই সংসদে দাঁড়িয়ে আপনারা বড় বড় কথা বলেন, যেই সংসদে দাঁড়িয়ে নুরুল ইসলাম মনি চিফ হুইপ হয়েছেন, মনে রাখবেন ওই সংসদ জনগণ দখল করেছিল বলেই আজকে চিফ হুইপ আপনি। ফলত আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি হাসান নাসিমকে অবিলম্বে মুক্তি দিতে হবে। কার্টুন প্রচারের জন্য, লেখার জন্য আর কাউকে গ্রেফতার করা যাবে না। সরকারের সমালোচনা হবে, তারেক রহমানের নাম ধরে হবে। কড়া ভাষায় সরকারকে সমালোচনা করব, যদি সরকারের হেডন থাকে আমাদেরকে গ্রেফতার করে দেখান। যদি গ্রেফতার হয় তাহলে দিনে দিনে বহু দেনা বাড়বে, সেই দেনা একদিন বাংলাদেশের মানুষ পরিশোধ করবে। সিন্ডিকেট থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। যে সকল ব্যক্তিরা ক্ষমতাদেশ বাতিল করেছে, মানবাধিকার কমিশন বাতিল করেছে, তাদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে।